বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাজ না পাওয়া। বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সার আছে তাদেরকে এই সমস্যা সবচেয়ে বেশি ফেস করতে হয়। তাদের এই সমস্যার সমাধানের জন্য আমি নিয়ে এসেছি ক্লায়েন্ট হান্টিং কোর্স, যেখানে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট খুঁজে বের করবেন, কীভাবে তাদের রিচ আউট করবেন, কীভাবে তাদের কাছ থেকে কাজ নেবেন এবং সর্বশেষ কীভাবে তাদের কাছ থেকে পেমেন্ট নেবেন। আমি কথা দিচ্ছি, আপনারা যদি এই কোর্স সম্পন্ন করেন আর কখনো কাজের জন্য মার্কেট প্লেসের উপর নির্ভর থাকতে হবে না। চলুন আমরা আজকে আমাদের প্রথম ক্লাস শুরু করি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ফাইবারকে ব্যবহার করে ক্লায়েন্ট খুঁজে বের করব। তো এর জন্য ফার্স্টে আমাদের ফাইবার চলে আসতে হবে। ফাইবার আসার পর এখানে আমরা সার্চ দিব ই কমার্স ওয়েবসাইট। এটা সার্চ দেওয়ার পর আমরা তো এখানে আমাদের গিগ ওপেন হয়েছে। তো এখান থেকে আমাদের কাজ হবে যে কোনো একটা গিগ ওপেন করা। তো আমরা ফার্স্ট করে একটা গিগ ওপেন করে নিই। তো গিগটা ওপেন হয়েছে, এখন আমাদের কাজ হলো যে এই যে সেলারটা আছে সে রিসেন্টলি যেসব কাজগুলো করছে, এই যে সে রিসেন্টলি কাজ করছে এটা। তো এখান থেকে আমরা তার কাজের যে ইমেজগুলো সেগুলো ডাউনলোড করব। তো এখান থেকে ডাউনলোড করি, দেন এইটাও ডাউনলোড করি। আরেকটা কথা বলে নিই, আপনারা যখন এই ইমেজগুলো ডাউনলোড করবেন দেখবেন এগুলো পিএনজি ফরম্যাটে আছে কিনা। যদি পিএনজি ফরম্যাটে আছে সেগুলো ডাউনলোড করবেন, আদার্স ফরম্যাটে ডাউনলোড করবেন না। তো এটা ডাউনলোড করে নিই। তো আমাদের এখানে ডাউনলোড করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা ইমেজগুলো ওপেন করব। তো এখানে আমাদের কাজ হলো তাদের ওয়েবসাইটের নাম বের করা। তো এখানে আমরা ফার্স্টে উপরে গেলে তাদের নামটা দেখবো। এখানে তাদের ওয়েবসাইটের নাম আছে কার্বি মেথড কনসাল্টিং। তো এখান থেকে আমরা তাদের ইমেল অ্যাড্রেসটা বের করব। আমরা নিচে যাই, আমরা ফুটারে গেলে প্রত্যেকটা ওয়েবসাইটের ফুটারে আমাদের এখানে তার জিমেলটা অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এখন আমাদের কাজ হলো একটা নতুন ট্যাব ওপেন করব। এখানে তার ওয়েবসাইটটা আমরা সার্চ দেব কার্বি মেথড কনসাল্টিং। আমরা এটা সার্চ দিই, এই যে এখানে তার ওয়েবসাইটে এসে পড়ছে। তো এই যে আমরা তার ওয়েবসাইটে পেয়ে গেছি। তো এখন আমরা এখানে আসার পর আমাদের কাজ হলো আমরা যে যে সেক্টর থেকে যারা আছি, যেহেতু আমি ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস নিয়ে কাজ করি, তাহলে আমারটা দিয়ে আমি উদাহরণ দিই। আমার এখানে ফার্স্ট অফ অল তার ওয়েবসাইটের সমস্যাগুলো খুঁজে বের করতে হবে যে আপনি তাকে কি সার্ভিস প্রোভাইড করতে পারেন। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন, আপনি যদি লোগো ডিজাইনের কাজ করেন, তাহলে আপনি তার লোগোটা দেখবেন। যদি আপনার মনে হয় যে আপনি এর থেকে বেটার কিছু প্রোভাইড করতে পারবেন, তো তাহলে আপনি তাকে মেল করতে পারেন যে আমি তোমার জন্য একটি ভালো লোগো ডিজাইন করতে পারবো। আর যারা ওয়েবসাইট ডিজাইনার আছে তারা এখানে চেক করবেন যে ওয়েবসাইটে কোনো ত্রুটি বা কোনো কিছু আছে কিনা যেটা আপনারা সলিউশন দিতে পারেন। আমি যেহেতু গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, তো আমি ফার্স্ট অফ অল এখানে দেখবো তার ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা কিনা। তো যেহেতু আমি একটা এক্সটেনশন দিয়ে দেখতে পাচ্ছি যে সে কোনো পিক্সেল সেট আপ করেনি, তা আমি দেখে তো গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে কিনা। তো এখানে হ্যাঁ, তার এখানে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করা আছে। তো আমি এখানে তাকে অফার করতে পারি যে আমি তোমার জন্য একটা পিক্সেল সেট আপ করে দিতে পারি। দেন আমরা এখান থেকে তার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করবো। এখানে তার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। তো আমরা একটা নোটপ্যাড ওপেন করে নিই। আমরা একটা শিটের ভিতরে আমরা সবগুলো লিড আমরা এখানে সেভ করে রাখবো। ফার্স্ট অফ অল আমরা তার ইমেল অ্যাড্রেসটা নেব, কপি এখানে নিয়ে আমরা এখানে রেখে দেবো। দেন আমরা তার ওয়েবসাইটের লিঙ্কটা নিব। এটা নিয়ে আমরা সবসময় একটা শিটের ভিতরে সুন্দরভাবে রেখে দেবো। পরে যখন আমরা তাদেরকে রিচ আউট করবো ইমেল মার্কেটিং থ্রু, তখন আমরা আমাদের জন্য এটা কাজে দেবে। এখানে আমরা তাদের সোশ্যাল মিডিয়া যেমন তার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। তো এখান থেকে আমরা তার ফেসবুকটা ওপেন করে নিই, দেন ইউটিউবটা ওপেন করে নিই। এখান থেকে আমরা তাকে রিচ আউট করতে পারি। যদিও যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাহলে তাদের অফার করতে পারেন যে আপনি তাদের জন্য আপনার ফলোয়ার এবং লাইকস বাড়িয়ে দিতে পারবেন মার্কেটিং করে। আবার যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করেন, তারা ইউটিউব চ্যানেল দেখে আপনারা যারা ইউটিউব সার্ভিস প্রোভাইড করেন তারা তাদেরকে ইউটিউব সার্ভিস অফার করতে পারেন যে আমি তোমার জন্য ইউটিউব সার্ভিস ইউটিউবে ইস্যু করে দিব, বা আদার্স যেসব কাজ আপনারা করে থাকেন। তো এখানে আমরা দেখি আর কোনো লিঙ্ক পাই কিনা।
তো এখানে তার লিঙ্কিং প্রোফাইল দেওয়া আছে। তো আমরা এখান থেকে লিঙ্কিং প্রোফাইল অন করে তাদেরকে কানেকশন পাঠাতে পারি। সেখানে তাদের মেসেজ করতে পারি যে আমি তোমাদের জন্য এই সার্ভিস প্রদান করব। এভাবে মূলত আমরা ফাইবারকে ইউজ করে আমরা ক্লায়েন্ট রিচ আউট করতে পারি। আপনারা এইভাবে বিভিন্ন গিগ ওপেন করবেন যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস দেয়। যারা রিসেন্ট কাজ করছে তাদেরকে আমরা অফার করবেন, কারণ তাহলে তাদের কাছে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে যে কীভাবে আমরা আদার সেক্টর বা আদার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা কীভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।